দর্শক আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমার পিছনে আদার ক্ষেত। তো এগুলো সব বস্তায় আদা চাষ করা। তো এটা আসলে এক নারী উদ্যোক্তা এই কাজটি মানে এখানে আদা চাষ করেছেন মোটামুটি 1200 বস্তা। তো আমি সেই নারী উদ্যোক্তার সাথে কথা বলবো আসলে কীরকম খরচ হয় বা আদা ফলন কীরকম হয় বস্তাতে সেই বিষয়ের উপর। তো বন্ধুরা চলুন কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা এগুলো কি আদার চাষ করেছেন নাকি? হ্যাঁ। তো আসলে কি বস্তাতে? বস্তায়। তো কত বস্তা আছে এখানে আপনার? 1220 বস্তা। 1220 বস্তা। হ্যাঁ। এখানে আসলে প্রতিটা বস্তায় কিরকম খরচ হয়? প্রতিটা বস্তায় 60 টাকা খরচ। 60 টাকা, মানে একটা করে বস্তায় 60 টাকা? 60 টাকা, হ্যাঁ। তাহলে 1200 বস্তা, তাই না? তো আসলে মানে এক বস্তাতে কিরকম, মানে প্রতি বস্তায় কিরকম আদা ফলন হয়? 1 কেজি থেকে 1.5 কেজি। 1 কেজি থেকে 1.5 কেজি, মানে এর আগে আপনি করছেন কোনদিন? হ্যাঁ, গতবারে। গতবার, তাই না? কি আপনার লাভ হয়েছিল? হ্যাঁ, লাভ হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি নারী উদ্যোক্তা, ওনার নাম হচ্ছে, আবার একটা নাম বলবেন আপনার? মুসাম্মদ রুকসানা ইয়াসমিন। ও আচ্ছা। তো আপনি শুধু এই আদার চাষ করেন না পাশাপাশি অন্য কিছু করেন? শাকসবজি না এমনিতে আপনার কোনো ব্যবসা আছে নাকি? ব্যবসা প্রতিষ্ঠান। কি ব্যবসা বলেন তো? বিউটি পার্লার আছে শুনছিলাম মানে। হ্যাঁ হ্যাঁ। ও আর বাজারে, নিয়ামতপুর বাজারে? বাজারে। ও আচ্ছা, তার পাশাপাশি আপনি মানে আদার চাষও করেন বা অন্যান্য কৃষি কাজের সাথে জড়িত আছেন, তাই না? হ্যাঁ। তো আসলে এই আদাতে মানে কি এরকম খরচ টরচ কিরকম হয় এমনিতে, মানে পরিচর্যা কিরকম করতে হয়? খুব অল্প পরিচর্যা। মানে কি ঘাস টাস উঠানো? হ্যাঁ, একটু লাগে। আর 2 থেকে 3 বার। সার কি কিরকম দিতে হয়? প্রথমে দিতে হয় না পরে দেন আপনারা সার? প্রথমে। প্রথমে দেন না, পরে দিতে হয় না? তেমন না না। তো এই আদার যে গাছগুলো দেখা যাচ্ছে বয়স কিরকম? বয়স কতদিন হলো? 6 মাস? 7 মাস চলতেছে। আসলে আপা আসলে আদা মানে উঠাতে কত, মানে এক কথায় হারভেস্ট করতে কিরকম টাইম লাগে, মানে কতদিন সময় লাগে? 1 বছর। 1 বছর? হ্যাঁ। মানে 1 বছর আগে উঠানো যায় না? তাহলে তো বীজ হবে না। ও বীজ হবে না, তাই না? আচ্ছা আচ্ছা। তো বিক্রি করার জন্য হলে হবে, তাই না? বিক্রি করার জন্য হলে হবে। তো দর্শক দেখুন কত সুন্দর আদা, আসলে একজন নারী উদ্যোক্তা হয়ে যে এত সুন্দর আদা চাষ করেছেন উনি। আসলে এইভাবে আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে যদি আদা চাষ করি তো আসলে আমাদের পরিবারের যেগুলো চাহিদা আদার সেটা তো পূরণ হবেই, পাশাপাশি এগুলো বিক্রি করে আদা বিক্রি করে আমরা কিন্তু যথেষ্ট আমরা মানে লাভবান হতে পারি। তো এই বস্তাগুলো আপা এর কিসের বস্তা এগুলো? সিমেন্টের। সিমেন্টের বস্তা না? এগুলো কত করে পিস কিনেছিলেন? 4 টাকা। 4 টাকা পিস। ও আচ্ছা। আর মানে আদাতে আপনার লাগানোর সময় কি কি দিতে হয়? মানে সরাসরি মাটিতে লাগান নাকি একটু বলবেন? মাটিতে না, বালি দিতে হয়, কাঠের গুঁড়া দিতে হয়, ছাই দিতে হয়। মানে মাটিটা যেন একটু উর্বর থাকে বা একটু মানে মাটির জমে যেন না যায়, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আদা বেশি হয় নাকি? হ্যাঁ, তাহলে বেশি হয়। আর সরাসরি মাটি দিলে কিন্তু আদা তেমন হবে না। তো দর্শক দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা হওয়ার পরে যদি এইভাবে তারা আদা চাষ করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আর সেজন্য বন্ধুরা আমাদের প্রত্যেকের একটু একটু করে হলেও কিন্তু বিভিন্ন ধরনের ফসল করা উচিত। তাহলে কি হবে, আমাদের সংসারের চাহিদা পূরণ করার পরও আমরা কিন্তু ফসল বিক্রি করে লাভবান হতে পারবো। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হয় নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।